বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে এইরকম মুচমুচে চিকেন ব্যাটার ফ্রাই আমরা হয়তো সকলেই ট্রাই করেছি। বাড়িতে কিভাবে এই চিকেন ব্যাটার ফ্রাই বানানো যায় তার রেসিপি নিয়েই আজকে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি চিকেন ব্যাটার ফ্রাই। চিকেন ব্যাটার ফ্রাই বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম পরিমাণ চিকেন, আর চিকেনটাকে এরকম পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। এবার প্রত্যেকটা পিসকে একটু করে থেতো করে নেব, তবে খুব বেশি জোরে নয়, হালকা হাতে এইভাবে একটু হ্যামার করে নিতে হবে। আসলে আমরা যখন ফিশ ব্যাটার ফ্রাই বানাই তখন কিন্তু এই স্টেপটা করার প্রয়োজন হয় না, কিন্তু চিকেন ব্যাটার ফ্রাই বানানোর সময় এইভাবে একটু থেতো করে নিলে চিকেনটা অনেক বেশি সফট আর জুসি হয়, মশলাও খুব ভালোভাবে চিকেনের ভেতরে ঢুকে যায়। চিকেনের ব্রেস্ট পিস যেহেতু একটু চিউই হয়, সেই জন্য এইভাবে হ্যামার করে নেওয়াই ভালো। তো এইরকমভাবে প্রত্যেকটা চিকেন পিসকে রেডি করে ফিরে আসছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি, আর তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, তবে এটা আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। হাফ টেবিল স্পুন বাটার অ্যাড করছি, 1 চামচ ভিনেগার, আর 1 টিস্পুন রসুন বাটা এবং 1 টিস্পুন আদা বাটা। এখন এই সমস্ত কিছু দিয়ে চিকেন পিসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। চিকেনটা রেস্টে রাখা থাকুক, ততক্ষণে ব্যাটার ফ্রাইয়ের জন্য ব্যাটারটা রেডি করে ফেলা যাক। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ ময়দা, 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন লবণ, তবে চিকেন ম্যারিনেশনেও লবণ দেওয়া রয়েছে, সেই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবং 1/4 টিস্পুন পরিমাণ ঝাল লাল লঙ্কার গুঁড়ো। 2 টেবিল চামচ বাটার একটু মেল্ট করে নিয়ে সেটা অ্যাড করে দিলাম। 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এই ব্যাটারে জল অ্যাড না করাই ভালো। যদি সব কিছু মেশানোর পরে ব্যাটারটাকে বেশি ঘন মনে হয়, সেক্ষেত্রে আরও একটা ডিম ফাটিয়ে অ্যাড করে দিলেই হবে। সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি, আর আমার ব্যাটারটার কনসিস্টেন্সি একদম ঠিক আছে। এই রকম ঘনত্বের একটা ব্যাটারই কিন্তু ব্যাটার ফ্রাই বানানোর জন্য প্রয়োজন। এইভাবেই ব্যাটারটাকে 10 মিনিট রেখে দেব, আর তারপর ফিরে আসছি। তো ব্যাটার ফ্রাই বানানোর 90% কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। চিকেনটাও ম্যারিনেট করার পরে আধ ঘন্টা সময় পেরিয়ে গেছে, আর ব্যাটারটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার ফ্রাই করে নেওয়ার পালা। তো তার জন্য একটা করে চিকেন পিস নিয়ে ব্যাটারে ভালোভাবে কোট করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ব্যাটার ফ্রাইগুলো ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে ভালোভাবে গরম করে তারপর ফ্লেমটাকে লোতে রেখেছি, আর একটা একটা করে চিকেন পিসেস গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে চিকেনটা যেহেতু একদম কাঁচা রয়েছে, সেই জন্য লো টু মিডিয়াম হিটেই ফ্রাই করতে হবে। হাই হিটে ফ্রাই করা হলে বাইরে থেকে কালারটা চলে আসবে, কিন্তু ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে। মোটামুটি 5-6 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম হিটে এপিট ওপিট উল্টে গোল্ডেন ব্রাউন কালার করে চিকেন ব্যাটার ফ্রাইগুলোকে ভেজে তেল থেকে তুলে নিতে হবে। এই একই রকমভাবে বাকি ব্যাটার ফ্রাইগুলোকেও আমি ভেজে নেব। তাহলে দেখতেই পেলেন বাড়িতে কত সহজে একদম অনুষ্ঠান বাড়ির মতন চিকেন ব্যাটার ফ্রাই বানিয়ে নেওয়া যায়, আর এটা কতটা মুচমুচে হয়েছে সেটা নিশ্চয়ই এই আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আশা করি আজকের ভিডিও আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করার অনুরোধ রইল। শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আমি ফিরে আসবো আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।